মুসলিম দর্শনের অভ্যন্তরীণ উৎসগুলো কি কি? কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ইস্তেহাদ। মুরজিয়া শব্দের অর্থ কি? মুরজিয়া শব্দের অর্থ স্থগিতকারী। সুন্নি কাদের বলা হয়? যারা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে ও বিধিবিধান অনুসারে জীবন পরিচালনা করে, তাকেই শেষ নবী হিসাবে মনে করে, তারাই হলো সুন্নি। মুতাজিলাদের মতে কোরআন সৃষ্ট না নিত্য? মুতাজিলাদের মতে কোরআন সৃষ্ট, আর আশারিয়াদের মতে কোরআন নিত্য বা চিরন্তন। একত্ব ন্যায় বিচারের ধারক কাদের বলা হয়? মুতাজিলাদের। হাসান আল বসরি কে ছিলেন? হাসান আল বসরি একজন প্রখ্যাত সুফি দার্শনিক। বাকা শব্দের অর্থ, বাকা হলো ঐশী সত্তায় স্থায়িত্ব লাভ করা, অর্থাৎ নিজের সত্তাকে বিলীন করে দিয়ে ঐশী সত্তার মধ্যে নিজেকে স্থায়ীভাবে জায়গা দখল করে নেওয়াকে বলা হয় বাকা। ইকওয়ানুস সাফাদের রচিত বইয়ের নাম কি? রাখাইলি ইকওয়ানুস সাফা। ইসলামের দুটি মাযহাব, প্রধান মাযহাব হানিফি মাযহাব এবং মালিকি মাযহাব। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনককে? আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক ইবনে সিনা। সুফিবাদের চারটি পথ পরিক্রমা: শরীয়ত, তরিকত, মারিফাত এবং হকিকত। মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? ওয়াসিল বিন আতা। ইসলামের পাঁচটি স্তম্ভ কি? কোরআন, হাদিস, কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। মুসলিম দর্শনের বাহ্যিক উৎস কি? প্রাক ইসলামী চিন্তাধারা, গ্রিক চিন্তাধারা ও পারসিক চিন্তাধারা এবং খ্রিস্টীয় চিন্তাধারা। শিয়া কাদের বলা হয়? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারীদেরকে শিয়া বলা হয়। তাদের মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খিলাফতের বৈধ উত্তরাধিকার হচ্ছেন আলী এবং তার পুত্রদ্বয়। খারেজি শব্দের অর্থ হলো দল ত্যাগকারী। মুরজিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? আব্দুল্লাহ বিন ওমর। হানা শব্দের অর্থ কি? হানা শব্দের অর্থ বিলীন বা লয় হয়ে যাওয়া। ইকওয়ানুস সাফা শব্দের অর্থ কি? ভ্রাতৃ সঙ্গ। মুতাজিলা শব্দের অর্থ দল ত্যাগকারী। শরীয়ত মুতাকাল্লিমুন কারা? আশারিয়া সম্প্রদায়ের চিন্তাবিদদের মুতাকাল্লিমুন বলা হয়। মুহাজির কারা? মক্কার হাশেমি এবং কুরাইশ গোত্রের যারা মদিনায় হিজরত করেছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। আশআরিয়াদের মতে কোরআন কি? আশআরিয়াদের মতে কোরআন নিত্য, চিরন্তন, সৃষ্ট কিছু নয়। কোরআন ছিল, আছে এবং থাকবে। জবর শব্দের অর্থ কি? জবর শব্দের অর্থ নিয়তি বা ভাগ্য। কাদারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কি? মাবুদ আল জুফানি। সিফাত শব্দের অর্থ কি? সিফাত শব্দের অর্থ গুণ। মুতাজিলা সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? ওয়াসিল বিন আতা। কিয়াস কি? কিয়াস হলো কোরআন, হাদিস ও ইজমার ভিত্তিতে নতুন কোনো সমস্যার যৌক্তিক সমাধানের প্রচেষ্টা। বাকা কি? বাকা হলো ঐশী সত্তার মধ্যে নিজেকে বিলীন করে দিয়ে স্থায়িত্ব লাভ করা। ইসলামের চারটি প্রধান মাযহাব কি কি? ইসলামের চারটি মাযহাব হানিফি, মালিকি, শাফিঈ এবং হাম্বলি। সামা কি? সামা এক প্রকার আধ্যাত্মিক সঙ্গীত যা চিশতিয়া তরিকার সুফিরা ব্যবহার করে। খারিজি শব্দের অর্থ কি? দল ত্যাগ করা। মুসলিম দর্শনের ভূমিকা বা ইন্ট্রোডাকশন টু মুসলিম ফিলোসফি বইয়ের লেখককে? রশিদুল আলম। জাবারিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? জাহম বিন সাফওয়ান। শরীয়ত শব্দের অর্থ হলো নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে এবং আল্লাহর নির্দেশ পথে জীবন পরিচালনা করা। মুতাজিলা শব্দের অর্থ কি? মুতাজিলা শব্দের অর্থ দল ত্যাগকারী। ওয়াসিল বিন আতা কোন ধরনের দার্শনিক ছিলেন? ওয়াসিল বিন আতা ছিলেন মুতাজিলা সম্প্রদায়ের যুক্তিবাদী দার্শনিক, বুদ্ধিবাদী দার্শনিক। ইকওয়ানুস সাফা শব্দের অর্থ কি? পবিত্র ভ্রাতৃসংঘ। সুফিবাদের মতে জ্ঞানের প্রধান উৎস কি? সজ্ঞা বা কাশফ। ইস্তেহাদ কি? ইস্তেহাদ শব্দের অর্থ শরীয়তের বিধানাবলী জানার জন্য চেষ্টা ও শক্তি ব্যয় করা। কাদেরিয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে? মাবুদ আল জুহানি। হানাফি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা। কোন মতবাদ ইসলামে মরমীবাদ নামে পরিচিত? পারসিক ভাবধারা বা মতবাদ। হানা শব্দের অর্থ স্থায়ী বিনাশ বা লয়। ইজমা শব্দের অর্থ হলো স্থগিতকারী, ঐক্যমত পোষণ করা বা একমত হওয়া।